আসসালামু আলাইকুম গাইস। আমি রুমানা রাহাত একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব বাণিজ্য মেলা। আপনারা সবাই জানেন এখন বাণিজ্য মেলা নিয়ে গিয়েছে পূর্বাচল ৩০০ ফিটের ওইদিকে। তো এটা হলো পূর্বাচল ৩০০ ফিট। আপনারা যারা জানেন না বাণিজ্য মেলায় কীভাবে যাবেন, সবার জন্য বিআরটি বাস রেডি করা আছে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য। তো সবাই পূর্বাচলে সবাই বিশ্ব রোডে নেমে বিআরটি বাসে খুব কম খরচে বাণিজ্য মেলায় চলে যেতে পারবেন। আর এমনিতে যদি আপনারা যেতে চান তাহলে অনেক খরচ হবে সিএনজি বা এসে গেলে। যাই হোক, আমরা যেতে যেতে একটু দুপুর হয়ে গেছিলো, তাই খাবারটা বাণিজ্য মেলার বাইরে থেকেই খেয়ে নিয়েছিলাম, কারণ মেলার ভিতরে অনেক প্রাইস। তো বাণিজ্য মেলার বাইরে থেকেই আমরা খাবারটা খেয়ে নিই দুপুরে। তারপর এই যে আমরা হাঁটতেছি বাণিজ্য মেলায়, কিন্তু এখনও আমরা যাইনি, কারণ অনেক দূর হেঁটে যেতে হয়, একটু বাস থেকে নেমে একটু হেঁটে যেতে হয়। তো দেখুন, আমরা এখন টিকিট কাউন্টারে যাব, টিকিট কাটবো। এখন আমরা টিকিট কাটি নাই, সামনে হলো টিকিট কাউন্টারের ব্যবস্থা করেছে, তো এখান থেকে আমরা টিকিট কাটবো। আচ্ছা, টিকিটটা কেটে অনেক ভিড় ছিল, তো টিকিটটা কেটে নিয়ে আসছে। তো আমাদের টিকিটটা কাটা শেষ, এখন আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করব। দেখুন, এই যে এটা হলো প্রবেশ গেট। আমরা তো শুক্রবারে গিয়েছিলাম সকালে, একটু দুপুর হয় নাই, সকালের দিকেই গিয়েছিলাম, 12টা দুপুর টাইমে আর কি। তো এটা হলো 29তম বাণিজ্য মেলা। আমরা দাঁড়িয়ে আছি লাইনে, প্রবেশ টিকিট চেক করে তারপরে ঢুকাচ্ছে। আচ্ছা, ওই আপুটা বলছে আপনারা সব ওইদিকে গ্যাদারিং না করে এদিকে ফাঁকা আছে, এদিক দিয়ে ঢুকেন। তো আমরা এদিক দিয়ে ঢুকলাম। এই যে এটা হলো প্রবেশ গেট বাণিজ্য মেলার। এই যে চেকিং করে ঢুকাচ্ছে। আচ্ছা, এটা হলো বাণিজ্য মেলার ভিতরে। এর থেকে আরও ওই সাইডে আরও আছে। তো আমি আজকে আপনাদেরকে জাস্ট এই সাইডটাই দেখাবো, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তখন আপনারাই দেখতে চাবেন না। তো এই জন্য আমি 2 ভাগে ভাগ করেছি। তো দেখুন, এটা হলো জাস্ট ঢুকে এটা পাবেন আপনারা, এই সাইডটা। এখানে বেশিরভাগ হ্যাঁ, দিল্লি যে অ্যালুমিনিয়াম পাতিল, তারপরে এমনি নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো। আর ভিতরের দিকে পাবেন পার্ক, খাবার, তারপরে কসমেটিক, এগুলো পাবেন। এই যে সুন্দর একটা পানির ফোয়ারা করেছে। তো এই যে এখানে ওয়াটার ড্যান্সের একটা ব্যবস্থা করেছে, খুব সুন্দর, কিন্তু অনেক নোংরা করে ফেলে মানুষ। আসলে আমরা কি বলবো, আমরাই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন বুঝি না। দেখুন কি অবস্থা পানির ভিতরে, আমরা খাবার খেয়ে এখানে ফেলি। নির্দিষ্ট অনেক ডাস্টবিন কিন্তু রাখা আছে, কিন্তু তারপরও এখানেই তারা ময়লা ফেলে অনেকে আছে। তো এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।